বেসিক পাইথন মডিউলের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো একটা স্ট্রিংকে ফরম্যাটিং করতে পারি। ফরম্যাটিং বলতে বোঝাচ্ছে কি সাজানো গোছানো। আপনার রুমটাকে আপনি কত সুন্দরভাবে সাজাতে পারেন, আপনার একটা স্ট্রিংকে কত সুন্দরভাবে সাজাতে পারেন, সেই সমস্ত কিছু জানবো হচ্ছে আমাদের আজকের এই ভিডিওতে। তো ধরেন যে আমার কাছে একটা স্ট্রিং আছে, ধরেন যে আমাদের কাছে একটা স্ট্রিং আছে নেম মেহেদি, আর একটা ধরেন যে আরেকটা ভিডিও আছে যে এজ 24। তো এখন যদি আমরা এটাকে আউটপুট দেখতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করতে পারি, যে প্রিন্ট, আমরা যতদূর শিখছি এখন তো নেম প্লাস এজ এভাবে দিতে পারতাম, কিন্তু এজ যেহেতু একটা নাম্বার, আর নাম্বারকে আমরা যেহেতু কোনো স্ট্রিং এর সাথে জুড়তে পারি না, এই কারণে আমরা এখানে কি ব্যবহার করতাম, একটা str নামে একটা ফাংশন ব্যবহার করতাম, যার ফলে আমাদের কি এজটাও ইন্টিজার থেকে কোনো একটা স্ট্রিং এ কনভার্ট হতো, হওয়ার পর আমাদের আউটপুট আসছে মেহেদি 24। কিন্তু আমরা এভাবে কি প্রতিবার করব যে স্ট্রিং নামে আবার আলাদা ফাংশন, তো এভাবে একটা ঝামেলার বিষয়। এইটা এভাবে না করে আমরা এভাবে করতে পারি যে আপনি এখানে দিলেন, যেমন মাই নেম ইজ, কমা দিয়ে এখানে দিতে পারেন যে আপনার কোনো একটা নাম, যে নেম। তো এভাবে যদি দেখতে পারি যে মাই নেম, কমা দেওয়ার পরে কি হবে, একটা নেম প্রিন্ট হবে। এবার যদি আমরা আউটপুটে দেখতে বলতে পারছি, তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের মাই নেম ইজ মেহেদি। এবার কমা দেওয়ার পর লিখলাম যে আমি হচ্ছে যে মাই এজ, তারপরে দিলাম এজ। এবার যদি আমাদের আউটপুট দেখি তাহলে কি ঠিকভাবে আউটপুট আসবে? আমাদের আউটপুট কিন্তু ঠিক হয়েছে, মাই নেম ইজ মেহেদি মাই এজ 24। তো এইটাই গেল একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি কি করতে পারেন, আউটপুট দিতে পারেন খুব সুন্দরভাবে, যে মাই নেম ইজ মেহেদি মাই এজ ইজ 24। তো এছাড়া এই কাজটা যদি আপনি আলাদাভাবে আরেকভাবে করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন কি, পাইথন দুইটা নিয়ম ছিল 3.6 আসার আগে। অন্য একটা নিয়মে করতে হতো, সেটা হচ্ছে এরকম যে মাই নেম, আপনি নেম দেওয়ার পর এখানে একটা কার্লি ব্র্যাকেট দিবেন, মানে সেকেন্ড ব্র্যাকেট আর কি। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে আপনি মাই নেম দিলেন, তারপর যখন আবার দিলেন যে মাই এজ, আবারও সেকেন্ড ব্র্যাকেট দিবেন। দেওয়ার পর এখানে একটা ফাংশন ইউজ করা আছে ডট ফরম্যাট। এই ডট ফরম্যাট নামে একটা ফাংশন ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার পাইথন 3.6 আসার আগের ভার্সন আর কি। তো এইখানে ফরম্যাটের মাঝখানে দুইটা জিনিস পাস করতে হবে। কারণ কি দেখেন, আমরা এখানে দুইটা কার্লি ব্র্যাকেট ইউজ করছি। তো দুইটা ব্র্যাকেট, প্রথমকার ব্র্যাকেটের ভিতর কি যাবে, আমাদের নেম, এই জন্য আমরা দিলাম নেম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি যাবে, পরবর্তী ব্র্যাকেটের ভিতরে আমাদের যাবে হচ্ছে যে এজ। এবার যদি আমরা আউটপুট দেখি যে আমাদের প্রোগ্রামটা এবার ঠিকভাবে আসে কিনা, তো দেখলাম যে এবারও আমাদের প্রোগ্রামটা ঠিক পাইছে, মাই নেম মেহেদি মাই এজ 24। এই ফরম্যাটটা গেল তো আউটপুট দেখানোর ফরম্যাট। এছাড়া আপনি আর একটা নিয়ম আছে, সেই নিয়মে আপনারা করতে পারেন। যদি আমি এভাবে লিখি যে প্রিন্ট মাই নেম, এবার আমি চাচ্ছি যে কি ব্র্যাকেটের ভিতরে আমার যে নাম সেই নামটাই দিতে, মাই এজ, ব্র্যাকেটের ভিতরে আমি দেখতে পাচ্ছি কি মাই এজ নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মান আসুক। এবার যদি আমি আউটপুট দেখি তাহলে কি ঠিকভাবে আউটপুট আসবে? এবার কিন্তু ঠিকভাবে আসে নাই। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এই পুরো স্ট্রিংটাকে আমরা এখানে এফ স্ট্রিং এ কনভার্ট করে দিতে পারি। তো এফ স্ট্রিং এ কনভার্ট করার ফলে আমাদের প্রোগ্রামটা কি হয়ে যাবে, এখানে নেমের জায়গায় নেমের ভিতরে যে ডাটা আছে সেটা কনভার্ট হয়ে আসবো, এজের জায়গায় এজের ভিতরে যে ডাটা আছে সেটা আসবো। তো আমরা নর্মালি এইভাবে কিন্তু আমরা স্ট্রিংটাকে ফরম্যাট করে দিতে পারি। এই ফরম্যাটটা আপনি এখানে না নিয়ে এখানে করতে পারেন, যে ফুল টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম। আগের কাজগুলো কিন্তু আপনি এখানে করতে পারবেন না। তো এখানে আমি টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, সেখানে লিখলাম হচ্ছে যে ফার্স্টে কি দিতে হবে, আমাদের একটা এফ স্ট্রিং, এফ লেখা দিতে হবে। তারপরে আমরা দেব কি মাই নেম, ব্র্যাকেট দিলাম, এখানে দিলাম কি আমাদের নেম নামে যে ভেরিয়েবলের ভিতর যে ডাটা আছে সেটা, মাই এজ, এজ নামে যে ভেরিয়েবল আছে তার ভিতর যে ডাটা আছে তাই। এবার আমি এটাকে প্রিন্ট না করে যদি আমি এটাকে প্রিন্ট করি যে প্রিন্ট টেক্সট, তাহলে কি আসে দেখা যাক। তারপর আমাদের আউটপুট দেখতে পাচ্ছি যে মাই নেম মেহেদি মাই এস 24। তো আমাদের আউটপুটে কিন্তু কোনো সমস্যা নেই। তো আপনি এইভাবে যে কোনো একটা স্ট্রিংকে সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজায় নিতে পারেন, যে আপনার কোনো একটা স্ট্রিং আছে তার ভিতরে অন্য একটা ভেরিয়েবল থেকে ডাটা এনে রাখতে পারবেন, কোন একটা ভেরিয়েবলের ডাটাকে আপনি আউটপুট দিতে পারবেন। তো আমরা এখানে আজকের ভিডিওতে কয়টা জিনিস শিখলাম, দুইটা জিনিস মেনলি শিখলাম, যে কিভাবে আমরা কি স্ট্রিং এর ভিতরে তিনটা ওয়ে শিখছি, তিনটা ওয়েতে আমরা কিন্তু আউটপুট দেখাইতে পারি। তো আপনারা এটাও বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ বেশিরভাগ সময় দেখবেন যে আপনারা যখন আউটপুট দেখাতে যাচ্ছেন, তো
আউটপুটটা কোনো একটা ফরম্যাটে যাচ্ছে, যে তুমি এই ফরম্যাটে দাও যে এই জিনিসটা লেখা হবে, তারপর তোমার কোনো একটা ভেরিয়েবলের মান, আবার এই জিনিসটা লেখা হবে, তারপর কোনো একটা ভেরিয়েবলের নাম। এটা আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট আমরা একটা এফ চিহ্ন দেবো, দেওয়ার পরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কি লিখবো আমরা? ওইখানে যে ভেরিয়েবলের মানটা দেখাতে চাচ্ছি, আবার সেকেন্ড ব্র্যাকেট যেখানে ভেরিয়েবলটা হবে। তো অনেকে এই জিনিসটা ইউজ করে, যে আমরা উপরকার যে জিনিসটা দেখছিলাম এটা, আবার অনেকে এইটা ইউজ করে, কিন্তু আমাদের দুইটার আউটপুটে কি আসবো? সেমই আসবে, যে মাই নেম মেহেদি, মাই এজ 24। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝছেন। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, কিভাবে আমরা স্ক্রিনটাকে ফরম্যাট করতে পারি, আরও আপনারা নতুন নতুন কলা কৌশল শিখবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিও এই পর্যন্তই।